দেখতে পাচ্ছ সহমতি স্টেশনে লাইনের ওপর ট্রেন আগুন ধরে গেছে। লাইনের ওপর ট্রেন থাকে পাগল। ওই তো আমরা সেখানে যাচ্ছি হাঁপাতে হাঁপাতে। সাথে থাকুন, দেখতে থাকুন দ্য ভাইরাল ভয়েস নিউজ ব্লগ চ্যানেল। বাই বাই গাইস। তো গাইজ এটা ছিল শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার 4:32 সংগতির ট্রেন টাইম। তো এই ট্রেন আমরা এখন 5টা 5:30 বাজে এখন স্টেশনে ট্রেন সেইভাবে দাঁড়িয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওখানে, বিগত অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখাবো তোমাদের কি কারণে কি এটা হলো। তো চলো গাইজ আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করছি যে সেখানে কি ঘটলো। এখনও আমরা কেউই জানি না সঠিকভাবে সেখানে কি ঘটেছে, তাই আমরা আস্তে আস্তে সেখানে যেখানে আসল ঘটনাটি ঘটেছে সেখানে যাওয়ার চেষ্টা করছি। তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস জীবনে প্রথমবার এত লোক আমি সংগতি স্টেশনে দেখলাম, এর আগে কোনোদিনও দেখিনি। এত ভিড়, এত লোক সব মানে জড়সড় হয়ে রয়েছে, কি বলবো গাইস। ট্রেনে পুরো পরিপূর্ণ লোক ছিল, এখন সব ট্রেনের থেকে লোক বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে সব লোকজন নিচে নেমে আসছে আর ট্রেনের ভিতর আস্তে আস্তে ক্রমেই কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই সেই বগি, যেই বগির নিচে এত সব রহস্য, এই সেই বগি। এখানে দেখা যাচ্ছে আগের থেকে রেলকর্মীরা এসে ট্রেন সারানোর প্রস্তুতি পর্ব চলছে। তো আমরা এখানে দেখবো যে ঘটনাস্থলে কি হলো এবং কি কারণে ট্রেনটা এখন থেমে রয়েছে। দেখি এখানে কাউকে পাওয়া যায় কিনা, তার কাছ থেকে আমরা ঘটনাস্থলে সমস্ত বিষয়টা শুনে দেখি। হ্যাঁ বলুন। ট্রেনের হচ্ছে এই যে চাকা, হ্যাঁ চাকার একটা চিকন মতো যে কিছু আছে ওইটা দিয়ে যেটাতে ব্রেকটা লাগে ওটা ভেঙে গেছে, নাহলে খুলে গেছে, এরকম কিছু একটা হয়েছিল। তো গাইজ আমরা প্রথমে জেনেছিলাম যে ট্রেনে আগুন লেগেছে, কিন্তু না, আমরা এখানে এসে ভালোভাবে দেখে শুনে বুঝলাম যে না, ট্রেনের ব্রেকের সমস্যা হয়েছে, চাকা নাকি পড়ে গেছিল। ট্রেনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি ওইখানটায়, ওখানে মেইনটেনেন্সের কাজ চলছে। আরে ভিডিওটা অন কর আগে। অন করা রয়েছে কি? চলো এখানে ব্লগটা স্টপ করবো না গাইজ। না গাইজ, আমরা যেটা ভেবেছিলাম যে ট্রেনে আগুন লেগেছে, কিন্তু না, সমস্যা হচ্ছে ব্রেকে। ব্রেক ভেঙে গেছে গাইজ, ব্রেক ফেল। ট্রেনে আগুন ধরেছে কোন যে কি হয়েছে? ট্রেন সারাচ্ছে। কোথাতে যাচ্ছি আমরা? হ্যাঁ কোথায় দাম করে? তো গাইস আমরা এখান দিয়ে বেরোলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুলিশ মহাশয় এসেছে, তিনি ব্যাপারটা পর্যবেক্ষণ করে দেখছে যে কি হয়েছে এখানে। A few moments later. আরে চাকা সেই ওয়েট বেশি হয়ে গেছে, জাম হয়ে গেছে। হ্যাঁ বলেন কি? না, চাকায় হাওয়া ছিল না বলো। কি হবে বেশি করে তাহলে ঠিক হবে। হ্যাঁ, হাওয়ার লিকটা সারা ঠিক হয়ে যাবে না? লিক সারাতে হবে, লিক হ্যাঁ। সারাতে 50 টাকা। লিক সাথে 50 টাকা? আচ্ছা, তা আমরা কোন গ্যারেজে যাবো? কোন গ্যারেজে যাবো? মাতালপুরের মাতাল গাড়িতে। তো গাইজ এখানে যাওয়ার পরে সবচেয়ে ভালো লাগলো যে বিষয়টা দেখে, যে কোনো মানুষের বা কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এই বিষয়টাই ভালো লাগলো। আর সব থেকে খারাপ লাগার বিষয়টি হলো যে 3টে বগি স্টেশন থেকে বেরিয়েছিল, সেই 3টে বগি মানুষেরা মানে ঘটনাস্থলে ওখানে আটকে পড়েছিল এবং তারা বাথরুম হিসু কিছুই করতে পারছিল না। এরপরে ওই আটকা পড়া মানুষদের 2-1জনকে আমরা একটু সাহায্য করতে পেরেছিলাম এবং এই সাহায্য করতে পেরে আমরা খুব খুশি হয়েছি। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, ট্রেনে লাইট জ্বলছে, আমরা অনেকক্ষণ সেখানে ছিলাম, তারপরে আস্তে আস্তে এরকম সন্ধ্যা নেমে আসলো। করে সবাই আমাদের এই যে বাহুবলী, এই যে সেই ট্রেনের মাথা। তো গাইজ তোমাদের এতক্ষণ ট্রেনের শেষ মাথা পর্যন্ত দেখিয়ে নিয়ে আসলাম, আবার স্টেশনে আমরা চলে এসেছি, এখন বাড়ির দিকে যাব। ট্রেন চলার কোনো রাস্তা দেখছি না, তো চলো তার আগে দেখে নিয়ে আসি ট্রেনের ভিতরের পরিস্থিতি। তো গাইস আমরা ট্রেনে উঠলাম, তোমরা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা ট্রেন। এর আগে হয়তো কোনোদিনও বনগাঁ লোকালের ট্রেন এতটা ফাঁকা তোমরা কখনো দেখোইনি, কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে একমাত্র সংগতিতে। কারণ কি, ট্রেনের চাকার ব্রেক ফেল হয়েছে তাই।
ব্রেক ফেল না, ব্রেকটাই নষ্ট হয়ে গেছে, টোটালি ব্লক আর কি যাকে বলা যায় তাই। তো গাইস ট্রেনের ভিতরে ফাঁকা এবং বিপরীত সাইডের যে স্টেশন তার ভিড় দেখতে পাচ্ছ তোমরা, কত লোকের সমাগম। তো আমাদের ব্লগ আজকে এই পর্যন্ত শেষ করব, আমরা এখন বাড়ির দিক যাব। তো আজকে ব্লগটা হট করে হয়ে গেছে, পরবর্তীকালে সব ব্লগগুলো আসবে, সব ভ্রমণমূলক ব্লগ আসবে। তোমরা আমাদের পাশে থেকো, সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দ্য ভাইরাল বয়েস ব্লগ।